হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে দুপুরে বাসার রান্নাটা আমি করেছি। বাসায় আজকে কি কি রান্না হয়েছে এবং কিভাবে আমি সে রান্নাগুলো করেছি এই নিয়ে থাকছে আজকের ভিডিওটা। আজকে ফার্স্টে আমি চুলায় হাঁড়ি বসিয়েছি গরুর মাংস রান্না করার উদ্দেশ্যে। এখানে বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি, তেল দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, মরিচ হলুদের গুঁড়া দিয়েছি, ধনিয়া জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। তো সবগুলো উপাদান লবণের সাথে তেলের সাথে সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি আমি। এখন এগুলোকে নেড়ে চেড়ে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। আর আমি প্রত্যেকটা তরকারির মশলায় খুব সুন্দরভাবে কষাতে পছন্দ করি, আর তার মধ্যে মাংসের মশলাটা একটু বেশি কষাই আমি সব সময়। তো মশলাটা যখন কষানো হয়ে গেছে খুব ভালোভাবে, অর্থাৎ মশলার উপরে যখন তেলটা উঠে গেছে, তখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা গরুর মাংস এর মধ্যে দিয়ে দিলাম। তারপর মাংসটাকে মশলার সাথে খুব ভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। যদিও আমি মাংসটা হাঁড়িতে রান্না করব না, যেহেতু বাসায় আজকে বেশ কয়েকটা আইটেম তৈরি করা হচ্ছে, খুব দ্রুত রান্না করার জন্য আমি এই মাংসটাকে মশলার সাথে ভালোভাবে মিক্সড করে এখন এটা প্রেসার কুকারে বসিয়ে দেব। তাই তো আগে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মশলার সাথে মাংসটাকে, অর্থাৎ এটা অনেকটা কষানোর মতো করেই নিচ্ছি আমি। তো তারপরে আমার মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে এবং বেশ কয়েকটা বলক চলে এসেছে যখন মাংসের মধ্যে, তখন আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি এক চুলাতে, এবং অন্য চুলাতে আমি ওই হাঁড়ির মধ্যে আবার আরেকটা তরকারি বসিয়ে দিয়েছি। এটা লাউয়ের তরকারি রান্না করব আমি। ফার্স্টে আমি তেলের সাথে এই তরকারিতে যা যা মশলা দেয় এগুলো দিয়ে কষিয়ে নিয়েছি মশলাটা, দেন আমি কুটে রাখা লাউটা এখানে দিয়ে দিয়েছি। তারপরে তো নেড়ে চেড়ে সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে এবং আমি আগে থেকে মাছটা ভেজে রেখেছি এক সাইডে। আর এই তো দেখতে পাচ্ছেন আমার মাংসের তরকারিটা হয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা কালার এসেছে এবং খেতেও কিন্তু অনেক ইয়াম্মি হয়েছে আজকের মাংসের তরকারিটা। কেননা আমি খাওয়ার পরে এখানে রিভিউ দিচ্ছে বলা চলে এক কথায়। এই তো আমি মাছটা দিয়ে দিয়েছি তরকারির উপরে, অর্থাৎ আমার তরকারিটাও হয়ে গেছে, মাছের তরকারিটা। তো তারপরে যে এখন স্পেশালি যে তরকারিটা এখন আমি রান্না করব, এটা আমার আব্বুর খুবই পছন্দের একটা মাছ। এটাকে কোন এরিয়াতে কি মাছ বলে চেনেন আপনারা তা তো জানি না, বাট আমাদের এরিয়াতে এই মাছটাকে বলে চেউয়া মাছ। তো এই তো মাছটা মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তারপরে এই মাছটাকে আমি কষানো মশলার মধ্যে দিয়ে দিয়েছি। আর একটু বলে রাখছি, এখানে আমি মাংসের A to Z সব মশলাগুলোই অল্প পরিমাণে, অর্থাৎ এই মাছের মধ্যে যতটুকু পরিমাণে লাগবে ততটুকুই দিয়েছি, এবং এতে আমি হালকা পরিমাণে একটু গরম মশলার গুঁড়োও কিন্তু অ্যাড করেছি। যদিও আমি কোনো দিনও কোনো মাছ ভুনার মধ্যে আমি গরম মশলা অ্যাড করি না, আজকে দিয়েছি এই স্পেশাল মাছটার মধ্যে। এটা আমি ঢাকা থেকে অর্ডার দিয়ে আনিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো আইটেম রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই মাছটা খেতে কিন্তু স্পেশালি অনেক টেস্ট, এবং আজকে সবগুলো আইটেমই কিন্তু অনেক মজা হয়েছে খেতে। তবে বলে রাখছি, এটা কিন্তু আমার কথা না, বাসার সবাই রিভিউ দিয়েছে। আমি রান্না করেছি বলে যে আমি বলছি তা না, সবাই বলেছে এবং আমি নিজেও খেয়েছি, যে কারণে আজকে রিভিউ দিচ্ছি নিজে থেকেই। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ কথা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত দোয়া রইল সবার জন্য, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।